সুপ্রিয় দর্শক, আজকে আমরা জানব একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, মহিলা মেম্বার, একজন ইউনিয়ন পরিষদের সচিব ও একজন চৌকিদার কত টাকা বেতন ও অন্যান্য সুবিধা পান সেই সম্পর্কে। প্রথমেই আমরা জানব একজন চৌকিদার বা গ্রাম পুলিশ কত টাকা বেতন পান সেই সম্পর্কে। একজন গ্রাম পুলিশকে প্রতিদিন সকাল ৯টার মধ্যে ইউনিয়ন পরিষদে যেতে হয়। সেখানে গিয়ে জাতীয় পতাকা তুলতে হয়। তাছাড়া প্রতি সপ্তাহে একদিন থানায় প্রতিবেদন দিতে হয় আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে। এছাড়া মাসে একদিন ইউএন বা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কাজ করতে হয়। বর্তমানে একজন গ্রাম পুলিশের মাসিক বেতন ৬৫০০ টাকা, যার মধ্যে ৩২৫০ টাকা দেয়া হয় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের থেকে, আর বাকি ৩৫০০ টাকা দেয়া হয় ইউনিয়ন পরিষদ থেকে। বেতন ব্যতীত অন্যান্য কোনো সুবিধা পায় না তারা। এমনকি চাকরির শেষে পেনশন বা এককালীন টাকা এরকম কিছুই দেয়া হয় না গ্রাম পুলিশদের। এবার জানবো একজন ইউনিয়ন পরিষদের সচিব কত টাকা বেতন পান সেই সম্পর্কে। ইউনিয়ন পরিষদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেন ইউপি সচিব। পরিষদে নিয়োজিত একমাত্র সরকারি কর্মকর্তা তিনি। একজন ইউপি সচিবকে কমপক্ষে স্নাতক ডিগ্রিধারী হতে হয়। বর্তমানে একজন ইউপি সচিব জাতীয় বেতন স্কেলের ১৪তম গ্রেডে বেতন পেয়ে থাকেন। ১৪তম গ্রেডে বর্তমানে ২৪,০০০ টাকার মতো বেতন পেয়ে থাকে ইউপি সচিবরা। তবে শুধু বেতনই নয়, আরও নানান সুবিধা রয়েছে এই পদে। ইউপি সচিবদের ছেলে মেয়েদের পড়ালেখার জন্য বিভিন্ন সহযোগিতার ব্যবস্থা রয়েছে সরকারের। এছাড়া চাকরি থেকে অবসর নেয়ার পর পেনশনেরও ব্যবস্থা রয়েছে তাদের জন্য। শুধু তাই নয়, ইউনিয়ন পরিষদ সচিবরা চাকরিতে থাকাকালীন সরকারি ভাতাও পেয়ে থাকেন। এছাড়া একজন ইউপি সচিব চাল, ডাল, আটা, তেল ইত্যাদি রেশন হিসেবে পেয়ে থাকেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইউনিয়ন পরিষদ সচিব একটি সম্মানজনক পেশা। এখানে আপনি সবার সম্মান পাবেন। বিভিন্ন সরকারি কাজ যা একজন ইউনিয়ন পরিষদের সচিবের উপর নির্ভর করে। এবার আমরা জানবো একজন ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বারের বেতন কত সেই সম্পর্কে। ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বারদের বলা হয় সংরক্ষিত আসনের সদস্য। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, যৌতুক ও এসিড নিরোধ ও বাল্য বিবাহ রোধ সহ বিবাহ বন্ধন নিশ্চিত করার ব্যবস্থা করেন এই মহিলা ইউপি মেম্বাররা। একজন মহিলা ইউপি মেম্বার মোট ৮,০০০ টাকা বেতন পেয়ে থাকেন, যার মধ্যে সরকার থেকে দেয়া হয় ৩৬০০ টাকা এবং ইউনিয়ন পরিষদ থেকে দেয়া হয় ৪,৪০০ টাকা। তবে বেতনের পাশাপাশি বিভিন্ন দায়িত্ব পালনের জন্য নানা রকমের ভাতা ও সম্মানী পেয়ে থাকেন তারা। এবার জানবো ইউনিয়ন পরিষদের একজন সাধারণ মেম্বার বা পুরুষ মেম্বার কত টাকা বেতন পান সেই সম্পর্কে। প্রতি ৩টি গ্রামের জন্য একজন মহিলা মেম্বার থাকলেও প্রতিটি গ্রামের জন্যই একজন করে সাধারণ মেম্বার থাকেন। ইউপি মেম্বাররা সাধারণত নিজ এলাকায় গঠিত বিভিন্ন কমিটিতে সভাপতির দায়িত্ব পালন করে থাকেন। নিজ গ্রাম বা এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারকে বিভিন্নভাবে সহযোগিতা করে থাকেন তারা। বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে ইউনিয়ন পরিষদকে অবহিত করে থাকেন। তাছাড়া বিভিন্ন নাগরিক সেবা সরাসরি জনগণকে দিয়ে থাকেন তারা। মহিলা মেম্বারদের মতোই তারাও মোট ৮,০০০ টাকা বেতন পেয়ে থাকেন, যার মধ্যে সরকার থেকে দেয়া হয় ৩৬০০ টাকা এবং ইউনিয়ন পরিষদ থেকে দেয়া হয় ৪,৪০০ টাকা। তবে বেতনের পাশাপাশি বিভিন্ন দায়িত্ব পালনের জন্য নানা রকমের ভাতা ও সম্মানী পেয়ে থাকেন তারাও। এবার জানিয়ে দিচ্ছি একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কত টাকা বেতন পান সেই সম্পর্কে। ইউনিয়ন পরিষদের সর্বোচ্চ ব্যক্তি হলেন চেয়ারম্যান। তার নেতৃত্বেই ইউনিয়ন পরিষদের সমস্ত কাজ হয়ে থাকে। একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান যে টাকা বেতন পান সেটাও খুবই কম, তবে বেতনের পাশাপাশি বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে তাদের। একজন চেয়ারম্যান মোট ১০,০০০ টাকা বেতন পেয়ে থাকেন, যার মধ্যে সরকার থেকে আসে ৪,৫০০ টাকা এবং ইউনিয়ন পরিষদ থেকে পেয়ে থাকেন ৫,৫০০ টাকা।
বেতন ছাড়াও বিভিন্ন সময়ে সরকারি বিশেষ কাজের জন্য ভাতা ও সম্মানী পেয়ে থাকে তারা। তো প্রিয় দর্শক, ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরপরে কোন ধরনের ভিডিও পেতে চান সেটাও কমেন্ট করে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।